নমস্কার বন্ধুরা, সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি শেয়ার করলাম, কিভাবে করলাম আসুন তাহলে দেখুন। আর এখানে হচ্ছে পার্শে মাছ নিয়েছি। পার্শে মাছগুলো হচ্ছে ডিমে ভর্তি, আর বাজার থেকে হচ্ছে কেটে নিয়ে এসেছে। আর আমি এখানে পরিষ্কার করে জল দিয়ে হচ্ছে ধুয়ে নিয়েছি। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, জানাবেন কেমন হয়েছে। আর এখানে হচ্ছে লবণ মাখিয়ে দিচ্ছি আর হলুদ মাখিয়ে দিচ্ছি। কড়াতে সর্ষের তেল দিয়েছি, তেলটা হচ্ছে গরম হয়ে গেছে। এবার পার্শে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি আর খুন্তি দিয়ে হচ্ছে তুলে ছেড়ে দিচ্ছি, নাহলে হাতে গরম তেল ছিটকাবে। আর মাছটা ভাজতে ভাজতে কাঁচা লঙ্কা আর সর্ষেটা বেটে নিচ্ছি। যেমন আপনারা ঝাল খাবেন সেই রকম হচ্ছে কাঁচা লঙ্কা দেবেন, আর সর্ষেটাও বুঝে নেবেন। আমার কাছে 6 পিস পার্শে মাছ আছে। আর হচ্ছে পার্শে মাছগুলোকে হালকা করে ভেজে নিলাম। পার্শে মাছগুলো ভেজে নিলাম, সর্ষেটা বাটতে বাটতে হালকা করে ভেজে নিয়েছি। আর অনেকটাই তেল আছে, ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম আর সর্ষে বাটা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। সর্ষে বাটাটা বেশি কষবো না, তেতো হয়ে যাবে। জল দিয়ে দিলাম আর লবণ দিলাম। ঝোলটা হচ্ছে ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে হচ্ছে ফুটে নিচ্ছি। আর হচ্ছে এগুলো হচ্ছে দেশি পার্শে মাছ, ডিমে ভর্তি। আর এই শীতকালে পার্শে মাছ হচ্ছে খুবই ভালো লাগে, টেস্ট হয় বেশি। অল্প একটুখানি হলুদ দিলাম, আপনারা হলুদটা নাও দিতে পারেন। আর ওপর দিয়ে একটু সর্ষের তেল দিলাম। রসাতে একটু নামাবার আগে সর্ষের তেল দিলে রসার হচ্ছে টেস্টটা আরও বেড়ে যায়। আর একটু ধনে পাতা দিলাম। এখন যেহেতু ধনে পাতা প্রচুর পরিমাণে ধনে পাতা পাওয়া যাচ্ছে, মনে হয় যেন সব তরকারিতেই ধনে পাতা দিয়ে খাই। ধনে পাতার গন্ধটাও খুব সুন্দর। ধনে পাতাটা দিয়ে একটুখানি হচ্ছে ফুটিয়ে নিচ্ছি। আর এই রকমই গ্রেভিটা নামাবো, বেশি হচ্ছে শুকনো করব না। আর ঠান্ডা হয়ে গেলে অনেকটাই গ্রেভিটা শুকনো হয়ে যাবে। এখানে হচ্ছে ঢেলে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আর রসাতে একটু তেল তেল হলে রসাটা খেতে খুবই ভালো লাগবে। এখানে হচ্ছে সার্ভ করে দিয়েছি। আশা করি নতুন পুরাতন বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে দেখাবে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার।